আপনারা ধ্যান দিয়ে শুনছেন না শুনেন না বাবা? ঠান্ডা লাগছে নাকি? একটু লক্ষ্য করে শুনেন, নিজের অন্তরে কথাগুলিকে নোট করেন। আচ্ছা, তোমরা যে হানাফি মাযহাব মানছো, তো আবু হানিফার আগে সাহাবারা কি কোনো মাযহাব মানতেন? আবু হানিফা কোন মাযহাব মানতেন? এখন আপনাকে বলি বাবা, আবু হানিফা ছিলেন মুজতাহিদ। মুজতাহিদ কাকে বলা হয়? যাকে কোরআন হাদিসের কমপ্লিট জ্ঞান আল্লাহ দান করে তাকে মুজতাহিদ বলা হয়। যারা কোরআন হাদিস থেকে নিজে নিজে মাসলা বের করতে পারবে তাদেরকে মুজতাহিদ বলা হয়। আর মুজতাহিদের জন্য মাযহাব মানা লাগে না, উনি নিজেই মাযহাব। কথা বুঝতে পারছেন? নিজেই। তো আবু হানিফা কোন মাযহাব মানতেন? উনি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে মাসলা প্রদান করতেন। সাহাবীরা কোন মাযহাব মানতেন? আমার দিকে লক্ষ্য করেন, সাহাবীরাও মাযহাব মানতেন। এই পৃথিবীর মুসলমান সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আরো কয়েকজন সাহাবী ছিলেন যারা চরম জ্ঞানী ব্যক্তি ছিলেন, বহুত বড় জ্ঞানী ব্যক্তি। এই জ্ঞানী ব্যক্তিদের মাযহাব প্রত্যেক সাহাবী ফলো করতেন। কোন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমরের মাযহাব মানতেন, কোন সাহাবী হযরত ইবনে আব্বাসের মাযহাব মানতেন, কোন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাবকে মানতেন। তো সাহাবায়ে কেরামরাও বড় বড় বিজ্ঞ সাহাবীদের মাযহাবকে ফলো করেই চলতেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এই জন্য মাযহাব সাহাবীরাও মেনেছেন, মাযহাব আমরাও মানছি। তবে পৃথিবীর মুসলমান মাযহাব মানা এটা কোরআন পাকের হাদিসের খেলাফ নয়, একে বলা হয় স্কুল অফ থট। কথা বুঝতে পেরেছেন? এইবার চলেন বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম ইসলামের ব্যাপারে, আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর এই ইসলামের দলিল হচ্ছে চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সুতরাং এই প্রশ্ন করা যে কোরআন হাদিসে আছে কিনা এটা হচ্ছে মূর্খদের কথা। তাকে জিজ্ঞাসা করবে শরীয়তে আছে কিনা, কারণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই চারটাই হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ বলতে হবে। প্রথম আমরা কোরআনে দেখব, তারপর হাদিসে দেখব। যদি কোনো জিনিস কোরআন হাদিসে স্পষ্ট আমরা না পাই, তাহলে আমাদেরকে ফুকাহায়ে কেরামে দেখতে হবে পূর্বের ইমামগণ এই বিষয়ে কি বলেছেন, তারা কি ফতোয়া দিয়েছেন। তারা যেই ফতোয়া দিয়েছেন ওই ফতোয়াটা আমাকে আপনাকে মানতে হবে। এটাই হচ্ছে কোরআন মোতাবিক। সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি বাবা, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম বুঝবো কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে। এখন ইসলামের মেন ভিট কটা আপনারা কেউ জানেন? কথা বলেন। ইসলামের মেন ভিট হচ্ছে পাঁচটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের মেন ভিট হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। প্রথম হচ্ছে কালেমা, দ্বিতীয় নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের মেন ভিট। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহকে এক ওয়াহদাহু লা শারিক বিশ্বাস করে নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের রাসূল এবং বান্দা মেনে নিল, সেই ব্যক্তি হলো মুসলমান। এবার আপনি যখন কালেমা শরীফ পাঠ করলেন, তো এই কালেমা পাঠ করে কি মুসলমান হয়ে যাবে? এই কালেমা মোতাবিক আপনাকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহকে আল্লাহর মতো মানতে হবে, নবীকে নবীর মতো মানতে হবে। আমি আল্লাহকে বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহ পাকের ব্যাপারে আকীদা যদি খারাপ হয়ে যায়, কলমা পড়ে কোনো লাভ হবে না। নবী মুস্তাফার ব্যাপারে আকীদা যদি খারাপ হয়ে যায়, কলমা পড়ে লাভ হবে না। আল্লাহকে আল্লাহ পাকের মতো মানা, নবীকে নবীর মতো মানা, এটাই হচ্ছে ঈমান। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাকে বলি বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদতের যোগ্য কোনো এলা নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ পাককে কেউ সৃষ্টি করেননি, কুল কায়নাতকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কোনো বাচ্চা। আল্লাহ কাউরির জন্ম দেওয়া নয়, তিনি চিরকাল থেকে আছেন, চিরকাল থাকবেন। এটা মানার নাম হচ্ছে তাওহীদ। এটা মানার নাম কি? তাওহীদ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী, সৃষ্টির সেরা, আখরি পয়গম্বর, শেষ নবী, কিয়ামতের সুপারিশকারী, হাজির নাজির, গায়বের সংবাদদাতা নবী মুস্তাফা। সমস্ত গুণাবলীর সাথে যেই ব্যক্তি রাসূলকে বিশ্বাস করে নিল, তার রিসালত মানা হয়ে গেল।
যখন নবুয়াত রিসালাতকে কমপ্লিট মেনে নেবেন, তারপর আপনি হবেন ঈমানদার। এইবার আপনারা বলেন, একজন ব্যক্তি বলছেন আমরা পাক্কা মুসলমান, আমরা ইসলাম মান্য করি, আমরা কোরআন হাদিসকে মানি, আর সেই ব্যক্তির আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে, মুসলমান থাকবে? এই কথা বলেন, মুসলমান থাকবে? আহলে হাদিসদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সর্বপ্রথম যে কিতাব তাদের ছাপা হয়েছিল তাকওয়াতুল ঈমান। আমার গাড়িতে কিতাবটা এখন বর্তমানে ভরা আছে। এই কিতাবের লেখক ইসমাইল দেহলভি। আহলে হাদিসদের প্রথম কিতাব ভারতের মাটিতে ইংরেজদের যুগে ছাপা হয়েছিল। এই তাকওয়াতুল ঈমানের লেখক ইসমাইল দেহলভি লিখতেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন বাবা, তাহলে আহলে হাদিসদের তাওহীদ ঠিক আছে না ভুল আছে? কথা বলেন, তাদের তাওহীদ কি ঠিক হবে? তাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আকীদা হচ্ছে আল্লাহর জন্য মিথ্যা বলা মহল, মিথ্যা বলা পাপের কাজ, গুনাহের কাজ, নিকৃষ্ট কাজ, ত্রুটি কাজ। আর আল্লাহর কুদরত নাপাক থেকে পবিত্র, মিথ্যা থেকে পবিত্র, গুনাহ থেকে পবিত্র, পাক থেকে পবিত্র। এই জন্য আল্লাহ পাকের জন্য মিথ্যা বলা হচ্ছে অসম্ভব। এটা কোন কিতাবে লেখা আছে? আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে, তাফসীরে কবিরের মধ্যে লেখা আছে, হাজারো কিতাবের মধ্যে লেখা আছে। মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, কারণ মিথ্যা হলো খোট, আল্লাহর কুদরত খোট থেকে পাক। চুরি করা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, ওয়াদা খেলাফি করা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। আহলে হাদিসদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহ জুলুম করতে পারে, আল্লাহ ওয়াদা খেলাফি করতে পারে। এইগুলো বিদাতি কুফরি আকীদা থাকার কারণে ৭২ জাহান্নামীর ফিরকার মধ্যে এই ফিরকাটা হলো একটা জাহান্নামী ফিরকা। এবার আপনারা বলেন, যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, ও এখানে হাত বেঁধে নামাজ পড়ুক আর এখানে হাত বেঁধে নামাজ পড়ুক, ওর নামাজ হবে? জোরে বলতে হবে, ওর নামাজ হবে বাবা? আকীদাই তো খারাপ হয়ে গেল, তো নামাজ কি করে হবে? নামাজ তাদের উপরে ফরজ যাদের আল্লাহর ব্যাপারও আকীদা প্রসিদ্ধ হবে, নবীর ব্যাপারও আকীদা ঠিক হবে, তাদের প্রতি নামাজ ফরজ। আর মনে রাখবেন, আল্লাহকে বেআইব বিশ্বাস করা, নবী পাককে লাসানি বিশ্বাস করা, যার কোনো তুলনা নাই, তুলনাহীন মনে করা, এটা হচ্ছে জরুরিয়াতের দিনের অন্তর্ভুক্ত। কিয়ামত হবে বিশ্বাস করা জরুরিয়াতের দিন, জান্নাত জাহান্নাম আছেন বিশ্বাস করা জরুরিয়াতের দিন। কোন ব্যক্তি যদি জরুরিয়াতের দিনের মধ্যে একটিকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না, যতই নামাজ পড়ে। তেমনি আল্লাহ পাক চিরকাল সত্যবাদী, আল্লাহ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলা অসম্ভব। আল্লাহর কুদরতের অন্তর্ভুক্তই মিথ্যা আছে না, এটা বিশ্বাস করাও জরুরিয়াতের দিন। কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, তবুও সে কাফির হয়ে যায়, মুসলমান থাকবে না। তাহলে যারা আজকাল মুসলমান নয়, যাদের আকীদা খ্রিস্টান চাইতে খারাপ, ইহুদির চাইতে খারাপ, আরে হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করে ভগবান কি মিথ্যা বলতে পারে, সেও বলবে ভগবান কি জন্য মিথ্যা বলবে, ভগবান তো সত্য মিথ্যা বলতে পারে না। হিন্দু ভাই বলবে এই জমিনের মাটিতে আহলে হাদিসদের নিকৃষ্ট আকীদা, আল্লাহ মিথ্যা বলতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান তারা না খোদাকে খোদার মতো মানে, না নবীকে নবীর মতন মানে, তারা তাদের মৌলবি ছাড়া কাউকে প্রাধান্য দেয় না মুসলমান। এবার আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, এখানে তো আল্লাহর ব্যাপারে হলো। দ্বিতীয় নম্বরে আরেকটা কথা বলে দিই, আপনারা শুনে হবেন, আপনারা জানেন তারা আল্লাহ পাকের দেহ মানে, মানে কি মানে না? কথা বলেন। তারা বলে আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর দেহ রয়েছে, আল্লাহর আকার আকৃতি রয়েছে। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আমার নবী মুস্তাফা দিন প্রচার করেছেন কম বেশি আপনার 1460 বছর পূর্বে। কত বছর? 1460 বছর পূর্বে আমার আপনার নবী ইসলামের প্রচার ও প্রসার আরম্ভ করেছেন। নবীর যুগ, সাহাবীর যুগ, তারপর যুগ থেকে নিয়ে লক্ষ লক্ষ ইমাম পৃথিবীর মাটিতে এসেছেন। আজ পর্যন্ত কোন একজন ইমাম নিজের কিতাবে লেখেনি যে আল্লাহর আকার আকৃতি আছে।
কিন্তু তারা কোরআন পাকের ওই ব্যাখ্যা করলো যেই ব্যাখ্যা 1450 বছর থেকে পূর্বের মুফাসসির মুহাদ্দিসগণ মেনে এসেছেন, তাদের ব্যাখ্যাকে ভুল বলে ইংরেজদের দেওয়া ব্যাখ্যা বিশ্বাস করলো। আল্লাহ কোরআনে হাতের কথা বলেছেন, মানে আল্লাহর হাত আছে। পায়ের কথা বলেছেন, মানে আল্লাহর পাও আছে। জান্নাতে আল্লাহ জান্নাতীদেরকে দেখা দিবে, যদি আল্লাহর আকার আকৃতি না হয় তো কেমন করে দেখা দিবেন? এর মানে হচ্ছে আল্লাহর আকার আকৃতি আছে। এই সম্পূর্ণ হচ্ছে ভিত্তিহীন কথা। এটা হলো কিয়াস। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, কিন্তু বিরাদর ইসলাম এর অর্থ আল্লাহ কি বুঝিয়েছেন? ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে, ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর মধ্যে, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে, ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে হাজারো ইমামগণ লিখেছেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি 1150 বছর পূর্বে আসমা ওয়া সিফাত কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ যেখানে হাত পা চেহারার কথা বলেছেন, এর দ্বারা আল্লাহ পাক নিজের সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। আর প্রত্যেক মুসলমানের প্রতি জানা ওয়াজিব রয়েছে যে তাদের আল্লাহ হলো নিরাকার। কিতাব খুলেন আসমা ওয়া সিফাত, ইমাম বাইহাকী লিখছেন কম বেশি 1150-1200 বছর পূর্বে প্রত্যেক মুসলমানের প্রতি জানা জরুরি আল্লাহ হচ্ছেন নিরাকার। ইমাম মাতুরিদি লিখছেন আল্লাহ নিরাকার। ইমাম কুরতুবী লিখছেন তাফসিরে কুরতুবীতে আল্লাহ নিরাকার। ইমাম নববী লিখছেন শারহে মুসলিমে আল্লাহ নিরাকার। ইবনে হাজার আসকালানী ফাতহুল বারিতে লিখছেন আল্লাহ নিরাকার। আকীদাতুত তাহাবীতে লেখা আছে আল্লাহ নিরাকার। প্রত্যেক ইমামের বিশ্বাস ছিল আল্লাহ হচ্ছে নিরাকার। এই আল্লাহর আকার আকৃতিওয়ালা আকীদা কোথায় থেকে আসলো বাবা? এটাও আপনাদেরকে বলে দিচ্ছি, তবে ধৈর্য ধরে আপনাদেরকে শুনতে হবে। আগে আকীদার কথা বলতেছি, তারপর আপনাদেরকে আমলের কথা বলবো। হাত কোথায় বাঁধবেন আর দোয়া কি করে করবেন না দোয়া করবেন। শুনেন পৃথিবীর মুসলমান, আমি একাধিক জায়গাতে বলেছি, আজকেও চ্যালেঞ্জ করতেছি। বিমল দাসের ব্যাটা থাকলে রেডি করান, ফেস টু ফেস বসুক, আমরা চাচ্ছি সমাধান হোক। ফেস টু ফেস বসুক, আমরা এনি টাইম প্রস্তুত রয়েছি। আল্লাহ পাকের আকার আকৃতি কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মৌলবি প্রমাণ করতে পারবে না। রেকর্ডিং হচ্ছে, এখানে মোবাইল আছে। কোন আহলে হাদিস আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিসিম প্রমাণ করবে, দেহ প্রমাণ করবে, আপনার আকার আকৃতি প্রমাণ করবে, কিয়ামত আসা সম্ভব, এটা প্রমাণ করা সম্ভব। এখন এরা কি করলো বাবা? কোরআন পাকে আয়াত হলো দুই ধরনের। পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 আল্লাহ বলছেন এই কোরআন পাকে দুই ধরনের আয়াত রয়েছে। একগুলি আয়াত হচ্ছে আয়াতে মুহকাম, যার প্রকাশ্য অর্থ রয়েছে, আরেকগুলি আয়াত হচ্ছে আয়াতে মুতাশাবিহাত, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এর অর্থ কেউ যদি জাহিরি নেই, আল্লাহ বলছেন সে পথভ্রষ্ট হয়ে যাবে। তো হাত পাও চেহারার কথা আল্লাহ বলে কি বুঝিয়েছেন? আয়াতে মুতাশাবিহাত, আল্লাহ হাত বলেছেন, পাও বলেছেন, এটা দ্বারা আল্লাহর সিফাতকে বুঝিয়েছেন। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এর অর্থ আকার আকৃতি নেওয়া। তাহলে একটা কথা আপনাকে বলি, পবিত্র কোরআন সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ আমার নবী মুস্তাফা, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করলো। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তাহলে এখান থেকে কি বোঝা যায় বাবা? প্রকাশ্য মানা কি বোঝায়? নবীর হাতে সাহাবারা মুরিদ হতেন, বাইত হতেন, আর নবী পাকের হাতের উপরে আল্লাহ হাত দিয়েছিলেন, এটাই তো বোঝায়। আল্লাহ কি মক্কাতে হাত দিতে এসেছিলেন? মদিনাতে এসেছিলেন? এর অর্থ আপনি কি বলবেন? আল্লাহ নিজের কুদরতকে বুঝিয়েছেন। তেমনি হাতের অর্থ কুদরত বুঝিয়েছেন, পায়ের অর্থ কুদরত বুঝিয়েছেন, চেহারার অর্থ কুদরত বুঝিয়েছেন। আর জান্নাতীদেরকে আল্লাহ কি জান্নাতে দেখা দিবেন, তো আকার আকৃতি না হলে কেমন করে দেখা দিবেন? এই যে কেমন শব্দ, এটাই হচ্ছে আল্লাহর জন্য ব্যবহার করা অবৈধ। কেমন শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহ জান্নাতে দেখা দিবেন, কেমন করে দেখা দিবেন এটা আমার আল্লাহ জানে। আপনি বলবেন কেমন করে দেখা দিবে যদি আকার আকৃতি না থাকে? আপনি বলেন তো বাবা, একজন ব্যক্তি কাউকে যদি থাপ্পড় মারে ব্যথা করবে, কিন্তু ব্যথাকে আমরা দেখতে পাই না। আল্লাহ যদি চাই ব্যথাটা দেখাতে পারে কি পারে না? আল্লাহ পাক আছেন নিরাকার,
যেমন তার নবী মুস্তাফাকে দেখা দিয়েছেন তেমনি জান্নাতীদেরকে দেখা দিবেন। কিন্তু আল্লাহর আকার আকৃতি আসলো কোথায় থেকে? পৃথিবীর মুসলমান খ্রিস্টানেরা ইনজিল কিতাবের মধ্যে পরিবর্তন করে যার নাম বাইবেল রেখেছে, সেই কিতাবের মধ্যে খ্রিস্টানদের পাদ্রী আলিমরা তারা চিন্তা করলো আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের বেটা বানাবো। তখন তারা কি করলো? ইনজিলের মধ্যে কাটছাট করে আল্লাহর আকার আকৃতির কিছু আয়াত বানিয়ে ভরে দিল। তারপর তারা কি বলল? ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা আর মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী। বলেন নাউজুবিল্লাহ। তখন আমার আল্লাহ পাক কুরআন পাকে একটি সূরা অবতীর্ণ করে তাদের রদ করলেন। সূরাটি হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন হাবিব তুমি বলে দাও ওই আল্লাহ হচ্ছে এক। ও আল্লাহ এক, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কওরির বেটা নয়, আল্লাহরও কোনো ছেলে পেলে নেই। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহ পাক খ্রিস্টানদের রদ করলেন। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কিছু মৌলবি খ্রিস্টানদের দালালি করে তারাও কোরআন পাকের অপব্যাখ্যা করে আল্লাহ পাককে একটা মানুষ হিসেবে দাঁড় করাতে চায় যে আল্লাহর হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে। খবরদার মুসলমান, যারা আল্লাহর আকার আকৃতি মানে এরা হচ্ছে জাহান্নামী। এদের পিছে মুসলমানের নামাজও হবে না, এদের বক্তব্য শোনা মুসলমানদের জন্য জায়েজ হবে না। এরা হচ্ছে মুজাসসামা জাহান্নামী ফিরকার লোক, যাদের আকীদা থেকে মূর্তি পূজা চালু হয়েছে। এই আকীদা তালাক দিয়ে আল্লাহ পাক হচ্ছে নিরাকার, এটাই নবী মুস্তাফার যুগ থেকে আকীদা চলে আসছেন। এই আকীদা মুসলমানকে বিশ্বাস করতে হবে। এর পক্ষে আমি কয়েকটি ইমামের আপনাদের সম্মুখে রেফারেন্স পেশ করেছি। এই জন্য পৃথিবীর মুসলমান আমাদের বক্তব্য হচ্ছে যাদের আকীদা ঠিক নাই আমল নিয়ে তার সাথে তর্ক করে লাভ নাই। আজকে মানুষকে হাত তুলে দোয়া করা যাবে না বলে, আজকে মানুষকে বলছে এখানে হাত বাঁধতে হবে, মানুষকে বলছে আমিন জোরে বলতে হবে, মানুষকে বলতেছে আপনার জালসাতে হাত তুলে দোয়া করা যাবে না, দাফন করার পর হাত তুলে দোয়া করা যাবে না, নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না। এই সমস্ত কথা ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং কাজ করে, কোরআন হাদিস কাজ করে না। কোরআন হাদিসের কথা হচ্ছে ভিন্ন। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, মসলা দুই ধরনের দলিল দিয়ে প্রমাণিত হয়। একটা হচ্ছে দলিলে আম, একটা হচ্ছে দলিলে খাস। খাস দলিল মানে কি? 5 ওয়াক্তের নামাজ তাকে সময় মোতাবেক পড়তে হবে, এটা আল্লাহ খাস করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আর দান দুয়া এটা আল্লাহ খাস করেনি, আপনি যখন পারবেন তখন দান করেন না। এটা আপনি দেখবেন যে জোহরের সময় দান করা যাবে কি যাবে না, 12টার সময় দান করা যাবে কি যাবে না, রাত্রে দান করা যাবে কি যাবে না। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো, 24 ঘন্টাতে যখন ইচ্ছা তখন দান করো। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব। রাসূলের পাক বলছেন যখনই আল্লাহর কাছে কিছু চাইবে দুইখানা হাতকে উত্তোলন করে চাইবে, তো যখনই হাত তুলে দোয়া করবেন নবীর হাদিসে আমল হবে। এটাকে আমার নবী বৈধ করেছেন, আমার আল্লাহ বৈধ করেছেন। কয়েকটি কথা আপনাকে বলে দিই বাবা। ফরজ নামাজের পর আমাদের মসজিদগুলিতে দোয়া হয় কি হয় না? জোরে বলতে হবে। ফরজ নামাজের পর আমাদের মসজিদে দোয়া হয়। মনে রাখবেন যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদাত মনে করে এরাই হলো নিকৃষ্ট বিদাত। এদের ফাতওয়াতে আমাদের নবীও বিদাতি প্রমাণ হবে, সাহাবীও বিদাতি প্রমাণ হবে। তবে চমৎকার কথা হচ্ছে বাবা, একটুখানি লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাকের মেহেরবানি দেখেন। আহলে হাদিসদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির 2য় খণ্ডের মধ্যে লিখতেছেন যে প্রসিদ্ধ মত হচ্ছে, সবচাইতে গ্রহণযোগ্য মত হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা ইসলামে জায়েজ রয়েছে। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া নাজরিয়ার মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা ইসলামে জায়েজ এবং মুস্তাহাব রয়েছে। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। তাদের কিতাবে লেখা আছে জায়েজ, আর এ বেটা তাদের বাপ দাদার কিতাব পড়েনি, তাহলে হাদিস কোরআন কি করে পড়বে বাবা? কথা বলেন। নিজের বাবের কিতাব যখন পড়েনি তো হাদিস কি করে পড়বে? এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবীর হাদিস কি বলতেছে? তাফসিরে ইবনে আবি হাতিমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, সাহাবা ইকরাম বলতেছেন
দয়ার নবী মুস্তাফা যখন নামাজ পড়তেন, সালাম যখন ফিরাতেন, মুস্তাকবিলাল কিবলা, কিবলার দিকে নিজের চেহারাকে করতেন, ওয়া রাফাআ ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দুআ, তারপরে আমার নবী মুস্তাফা দোয়া করতেন। ফরজ নামাজের পর আমার নবী মুস্তাফা হাত তুলে দোয়া করেছেন। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা নবী মুস্তাফার তরিকা, জোরে বল সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার চলে আসেন বিরাদর ইসলাম, ইমাম যার নাম হচ্ছে ইমাম ইবনুস সানি, নিজের কিতাব আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবে একবারে সনদ সহ হাদিসটিকে উল্লেখ করেছেন। এই হাদিসটিকে আহলে হাদিসদের ইমাম ফাতাওয়া নাজরিয়াতে উল্লেখ করে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করার বৈধ প্রমাণ করার দলিল হিসাবে পেশ করেছেন। দয়ার নবী মুস্তাফা বলতেছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন। তো প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া আমার নবী করতে বলেছেন। আমার নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। পৃথিবীতে এমন কোন মায়ের লাল জন্ম হয়নি যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদআত প্রমাণ করে। ধরেন বিমল দাসের বেটাকে যে বসান সামনে, একবার বসান, আমি চ্যালেঞ্জ করে বলতেছি মুসলমান, কিয়ামত তো আসা সম্ভব হবে, বিদআত প্রমাণ করতে পারবে না। আর যদি বিদআত বলে আসে, তাদের কিতাব দিয়ে তারা কি বিদআতি বানিয়ে পাঠাবো, তারা কি বিদআতি প্রমাণ করব। এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছে। নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটি এনেছেন। তারপরে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারির মধ্যে হাদিসটি এনেছেন। একটু লক্ষ্য করে শুনেন বাবা, আমার নবী মুস্তাফা একজন সাহাবীকে কিছু সংখ্যক সাহাবীর সরদার বানালেন, যিনার নাম হলো আলা বিন হাজরামি। তিনারা একটি জায়গা থেকে ফিরছিলেন, রাস্তাতে আরাম করলেন। রাত্রে ফজরের টাইম হলো, আজান দেওয়ার পর তিনারা জামাত চালু করলেন। জামাত পড়ার পর ফজরের ফরজ নামাজের ইমামতি হযরতে আলা বিন হাজরামি করলেন। সালাম ফিরানোর পর রাফাআ ইয়াদাইহি, নিজের দুটি হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন। হযরতে আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজের সালাম ফিরানোর পরে সঙ্গে সঙ্গে দুই হাত আসমানের দিকে উত্তোলন করে দোয়া করতে আছেন। পিছন দিকের সাহাবী দেখছেন আলা বিন হাজরামি দোয়া আরম্ভ করেছেন। প্রত্যেক সাহাবী হাত তুলে নিলেন। প্রত্যেক সাহাবী, শত শত সাহাবী নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতে আরম্ভ করলেন। আমিন আমিন বললেন। আলা বিন হাজরামি দোয়া করলেন, এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসে। এবার আপনারা বলেন, বাবা ওই সব সাহাবী বিদআতি ছিলেন? কেউ শরীয়ত জানতো না? মুচির বেটা, খ্রিস্টানের বেটা, এরাই শরীয়ত বুঝে নিল। এই জন্য সাহাবায়ে কিরাম ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করেছেন। নবী পাক ফরজ নামাজের পর দোয়া করেছেন, করতে বলেছেন। আর আমার আপনার নবীর একটি আম হুকুম রয়েছে। মাজমাউজ জাওয়াইদে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন। মুজামুল কাবির লিত-তাবরানীতে ইমাম তাবরানী হাদিসটিকে উল্লেখ করেছেন। আমার নবী মুস্তাফা বলতেছেন, যখনই মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত উত্তোলন করে খোদার কাছে দোয়া করে, দোয়ার মাধ্যমে তারা যা চায় আল্লাহর প্রতি তা দেওয়া আবশ্যক হয়ে যায়। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিস ভাইদের ইমাম বলতেছেন, এই হাদিসের সনদ সহিহ। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে বলতেছেন হাদিসের সনদ সহিহ। ইমাম সানআনী বলতেছেন হাদিসের সনদ সহিহ। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। দয়ার নবী বলতেছেন,